দাদা, আজকে তোমার প্রথম লজ্জা, আমার বাবাকে ইফতার কিনে দেবে না? দাদু, যে একবার আল্লাহর কাছে চলে যায় সে কখনো আর ফিরে আসে। তোমার বাবা তো আল্লাহর কাছে রয়েছে, সে কিভাবে ইফতারি কিনে দেবে? তাহলে কে আমার ইফতার কিনে দেবে? আল্লাহই তোমার ইফতারি ব্যবস্থা করে দেবে। কিন্তু আল্লাহ কোথায় থাকে? তিনি আশা আজিমি থাকে। আল্লাহ, তুমি ছেলেটা কি ধৈর্য দাও। হে আল্লাহ, আমার বাবা তো তোমার কাছে থাকে। আজকে আমার প্রথম রোজা, তুমি আমার জন্য ইফতার পাঠাই দেবা। ওরে, তুই রৌদ্রের ভিতরে কোথায় যাচ্ছিস? তুই তো রোজাই আছিস। ছেলেটা নিয়ে যে কি করি। আরে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? চাচু, আমি ডাক ঘরে যাচ্ছি এই চিঠিটার জন্য। কেন? আমার বাবা তো আল্লাহর কাছে থাকে। আমার কাছে ইফতার কেনার মতো একটুও টাকা নেই, আমার দাদুর কাছেও টাকা নেই। আমি আজকে প্রথম রোজা লাগিয়েছি, এই চিঠিটা আল্লাহর কাছে পাঠাতে হবে, তাই আমি ডাক ঘরে যাচ্ছি। আচ্ছা, যাচ্ছ? এই চিঠিটা আমার কাছে দাও, আমি ডাকঘরেই যাচ্ছি। এই চিঠিটা আল্লাহর কাছে পৌঁছে দিব, তুমি যাও। আচ্ছা, ঠিক আছে। শামিম, কি গো বাবা? তোমার বাবা তোমার জন্য ইফতারি পাঠিয়েছে। কিন্তু আঙ্কেল, আমি তো চিঠি পাঠাইছি ডাক ঘরে, তাইলে আপনি না আসলেন কেন? আসলে শামিম, তুমি যখন চিঠি লিখেছিলে তখন তুমি তোমার নিজের ঠিকানা লিখতে ভুলে গিয়েছিলে। হ্যাঁ, আমি তো ঠিকানা রাখতে ভুলে গিয়েছিলাম। এই জন্য ডাকপিয়ন আমার কাছে দিয়েছে আর আমি তোমার কাছে পৌঁছে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, শামিমের তো বাবা নেই, আমি কি সাহায্য করে ঠিক করেছি?